আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমরা যেখানে থাকি আমাদের আশেপাশে ভাইরা মিলে সোহার বাবা সহ ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছিলেন, আর সেটার রান্নাবান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছিল। যদিও বাসায় খাওয়া দাওয়া হয়নি, ছাদে গিয়ে ওনারা খাওয়া দাওয়া করেছিলেন। প্লেট বাটিগুলো বাসা থেকে নেওয়া হয়েছে, রান্নাবান্নাটাও আমি করে দিয়েছিলাম। প্রোগ্রামটা হচ্ছিল আমার মা থাকা অবস্থা থেকে, তো তখন আর হবে হবে বলে আর হয়নি। ইচ্ছে ছিল আমার মা যদি থাকেন চালের আটা রুটিও সাথে বানিয়ে দিব। মা যেহেতু চলে গিয়েছে ওটা আর সম্ভব হয়নি। আমি শুধু 2 রকমের মাংস রান্না করে দিয়েছিলাম, আর ওনারা বাইরে থেকে রুটি পরোটা এগুলো কিনে এনেছিলেন। প্লেট বাটিগুলো রাত্রিবেলার সাথে সাথে ধুয়ে দিয়েছি। এভাবে একটা কাপের উপর পানি চড়াতে দিয়ে রেখেছিলাম। সকালবেলা খুব সুন্দর পানি জড়িয়ে শুকিয়ে গিয়েছে এবং জায়গা মতো সব কিছু আবার রেখে দিচ্ছি। আমার মা যখন চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল তখন একটু ভয় কাজ করছিল যে কিভাবে কি করব। আমি হয়তো আর ভিডিও শ্যুট করতে পারবো না, ইউটিউবে হয়তো আর ভিডিও আপলোড করা হবে না। অনেক আপুরাই আমাকে বলেছিলেন যে আপু সপ্তাহে অন্তত একটি করে ভিডিও আপলোড করিও, তারপরেও তুমি অ্যাক্টিভ থাকিও। দেখলাম না সব কিছু গুছিয়ে মেনটেন করে সামলিয়ে আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভিডিওটা তৈরি করতে পেরেছি। আমার মা থাকা অবস্থায় যখন তখন ভিডিওটা অন করতে পেরেছি, তবে এখন হয়তো সেটা সম্ভব হচ্ছে না। বাবুকে ঘুম পাড়িয়ে তারপর যে কোনো কাজ বা ভিডিও করে নিতে হচ্ছে। আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সোহা স্কুল থেকে আসার পর বাবুকে পুরোপুরি সময়টা দেয়, আর আমার কাজটাও আরও অনেকটা সহজ হয়ে যায়। বাবু যেহেতু একটু একটু বড় হচ্ছে, ও কুল চিনে যাচ্ছে, কুলে নিলে কিন্তু খুব চুপচাপ থাকে আর শান্তি পায়। সিয়াম স্কুলে চলে গেলে সোহা স্কুল থেকে চলে আসে, তো বাসা কিন্তু পুরোপুরি খালি থাকে না, কেউ না কেউ কিন্তু থাকে, সোহা না হয় সিয়াম। সোহা যেহেতু খুব ভোরে উঠে, তো ও তো এখনো ছোট মানুষ, দুপুরে একটু রেস্টের দরকার হয়। বিকালবেলা আবার ওর কোচিং থাকে, যদি দুপুরের দিকে 1-2 ঘন্টা রেস্ট নিতে না পারে, দেখা যায় সন্ধ্যার দিকেও খুব ক্লান্ত হয়ে যায় আর একটু পড়তে বসতে পারে না। তো যার কারণে আমার ওর দিকেও খেয়াল রাখতে হয়। বিছনার চাদর দেখা যায় 15 দিন 20 দিন পর পর চেঞ্জ করে থাকি, আর এই বিছনাটা তেমন একটা ব্যবহার হয় না, শুধু রাত্রিবেলা সোহা সিয়াম ঘুমায়, তেমন একটা চাদরে ময়লা হয় না। আমার বেডরুমের চাদরটাতে একটু বেশি ময়লা হয়, ওটা দেখা যায় 1 সপ্তাহ 10 দিন পর পর চেঞ্জ করে থাকি। এই বিছনার চাদরটা এবার 1 মাস হয়ে গিয়েছে, যদিও বৃষ্টি হচ্ছিল আর পুরো তুলে রেখে দিয়েছি, ধোয়া হয়নি, আর একটা নতুন চাদর বিছিয়ে দিচ্ছি। এই চাদরটা গিফট পেয়েছি এক আপুর থেকে, সোহার বাবার কাস্টমার। তো আপুটা হয়তো অনলাইন বিজনেস করেন, যার কারণে এর কোয়ালিটিটা আমার একটু ভালো লাগেনি। যদিও গিফট আমি এখানে কাউকে ছোটো করছি না। তো অনলাইনে আমি অনেক কিছু কিনেছি এর আগেও, তো যতবারই কিনেছি ততবারই কিন্তু আমার একটু ভালো লাগেনি। চাকচিক্য দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে ছবির মধ্যে, কিন্তু বাস্তবে ততটা সুন্দর দেখায় না বা কোয়ালিটিও ভালো থাকে না। এই চাদরটাও সুতির ছিল, তো মনে হচ্ছিল 1-2 বার ব্যবহারের পরে কিন্তু এটা খুব বাজে অবস্থা হয়ে যাবে। যাই হোক, ওটাও বিছিয়ে দিয়েছি খুলে যখন ফেলেছি। গতকাল সিয়ামের জন্মদিন ছিল, তো তেমন কিছু করা হয়নি, মন খারাপ করছিল। ওর বাবা শুধুমাত্র একটু চকলেট গিফট করেছিল, আমি তেমন কিছু করিনি। তো ও বলছে যে আমার তো 10 বছর হয়েছে, তো তুমি বলেছো আমার 10 বছরে পড়লে কিছু একটা করবে। ছোট মানুষ বুঝে না, একটু কেক একটু গিফট এগুলোতে কিন্তু অনেক বেশি খুশি হয়। তো যেদিন জন্মদিন সেদিন তেমন কিছু করা হয়নি। পরের দিন ভাবছি না, ঘরে তো গরু মাংস রাখা আছে, একটু তেহারি রান্না করে দিই। তেহারিটা ওর খুব বেশি পছন্দ, এমনিতেও কয়েকদিন ধরে বলছিল যে মা একটু তেহারি রান্না করো, তো আসলে একটু ঝামেলার কারণে সেটা আর করা হয়নি। ইদানিং দেখা যায় খুব শর্টকাট রান্নাবান্নাগুলাই করছি, কেমন ঝামেলার কোনো রান্নাবান্না করা হচ্ছে না। এখানে 2 কাপ চালের তেহারি রান্না করব, তো 2 কাপ চালের জন্য এখানে 700 গ্রাম মতো গরু মাংস নিয়েছি, আর খুব ছোট ছোট করে কেটে রেখেছি।
বাসায় তেহারি মশলা আছে, সেটা আমি ভুলে গিয়েছিলাম। তো ভাবছি যে না, একটু হাতে মশলা রেডি করে যা আছে তা দিয়ে একটু তেহারি রান্না করে ফেলি। পরে দেখলাম যে না, তেহারির একটা মশলার প্যাকেট পেয়েছি। ওটা পেয়ে তো খুব ঝটপটভাবে আরও রান্না করে ফেলতে পেরেছি। বাসায় টক দই ছিল না, টক দইটাও হাতে তৈরি করে নিয়েছি, লেবুর রস আর একটু গুঁড়ো দুধ দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে, যার কারণে টক দইটা একটু পানি পানি দেখাচ্ছে। সকালবেলা নাস্তা তৈরি করার পর চুলাটা আর ক্লিন করা হয়নি। তো রান্নাবান্না শুরু করার আগে চুলাটা ক্লিন না দেখলে রান্নায় মন বসে না, যেটাই আমার ক্ষেত্রে হয় আর কি। ওটাও ক্লিন করে নিয়ে তারপর রান্না বসিয়ে দিচ্ছি। এই কাঁঠাল বিচিগুলো আমার মা যাওয়ার আগে এভাবে ছিলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলেন। তো এগুলো আজকে মুরগি দিয়ে রান্না করে নিব। কিছুটা রান্না করছি, আরও কিছুটা পরিমাণ রেখে দিয়েছি। কাঁঠালের বিচিগুলা একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ সিদ্ধ করে নিব, এরপর মুরগির সাথে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একদিকে কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে থাকুক, অন্যদিকে তেহারির মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল দিয়ে তেহারি রান্না করব। আমরা জানি যে কোনো তেহারি রান্নাতে কিন্তু সরিষার তেলটাই মাস্ট বি লাগে। তো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সয়াবিন তেল দিলে হয়, তেহারির ক্ষেত্রে কিন্তু সেটা তেহারির স্বাদ আসবে না যদি সয়াবিন তেলটা ব্যবহার করা হয়। তেহারি আর বিরিয়ানির মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। অনেকে বলেন তেহারি আর বিরিয়ানি তো দেখতে একই বা ফ্লেভারও একই, যদি মশলার ভিন্নতা না থাকে বা কালারের ভিন্নতা না থাকে তাহলে তার তেহারি আর বিরিয়ানিটা এক হয়ে গেল। যাই হোক, এখানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা লবণ আর একটু আদা রসুন বাটা, সেই সাথে টক দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এরপর মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে অন্য আরও কিছু মশলাও অ্যাড করে দিচ্ছি। তবে তেহারি রান্নাতে তেমন কোনো মশলা লাগে না, খুব কম মশলায় কিন্তু অনেক মজা তেহারি তৈরি করা যায়। তবে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। রেডিমেড তেহারি মশলার প্যাকেট থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ তেহারি মশলা দিয়ে দিয়েছি, আর সেই সাথে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি জাল বের হওয়ার জন্য। কয়েকটা আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি, আর লাল মরিচের ব্যবহার করিনি। এখানে কাঁচামরিচের ঝালটাই তেহারির মধ্যে ভালো আসবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। তবে এক্সট্রা কোনো পানি না দেওয়ার চেষ্টা করব, যে পানিটা মাংস থেকে বের হবে সেই পানিতে সিদ্ধ করে নিলে এতে করে তেহারির টেস্টটা খুব ভালো আসে। কাঁঠালের বিচিটা 80% মতো সিদ্ধ করে নিয়েছি, এরপর নামিয়ে নিয়েছি। আর সেই পাতিলে মাংসটা রান্না করে নিচ্ছি। সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, নর্মালি যেসব মশলা দিয়ে মুরগি রান্না করা হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে সোনালি মুরগি দিয়ে দিয়েছি বড় সাইজের একটা, আর মশলার সাথে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কাঁঠালের বিচিটা দিয়ে দিব। আর যেহেতু সোনালি মুরগি সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগবে না, তো কাঁঠালের বিচিটাও সাথে দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর। কাঁঠালের বিচি সহকারে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর জুলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। জুলের পানিটা একটু বেশি করেই দিচ্ছি, এগুলো রান্না হতে হতে আরও কিছুটা পরিমাণ টেনে যাবে। তেহারির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটা আলু অ্যাড করেছিলাম, সাথে কিছু গোলমরিচ দিয়েছিলাম ঝালের জন্য আস্ত। তবে গোলমরিচ গুঁড়োটাও কিন্তু ব্যবহার করা যায়, তো গুঁড়োটা বাসায় ছিল না, তো যার কারণে আস্তটা দিয়ে দিয়েছি। চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে চালটা ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর পারফেক্ট ঝরঝরা তেহারি হয়। আমি সব সময় এভাবে মাংসর সাথে দিয়ে চালটা ভেজে তারপর পানিটা দিয়ে দিই, যে কোনো বিরিয়ানি বা যে কোনো তেহারি রান্নার ক্ষেত্রে। যারা নতুন গৃহিণীরা আপুরা আছেন, যারা নতুন রান্না শিখছে, তারা চাইলে মাংসটা আলাদাভাবে তুলে রেখে তারপর ঝুলের সাথে চালটা একটু ভেজে এরপর পানিটা দিয়ে দিতে পারেন। এখানে 2 কাপ চালের জন্য 3 কাপ পানি দিয়েছি। নর্মালি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দেওয়া হয়। তো চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আর মাংসের সাথে কিছুটা পরিমাণ ঝোল আছে, তো যার কারণে পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মতো, আর 2-1 ফোঁটা কেওড়া জল দিয়ে দিয়েছি, সুন্দর একটা স্মেল ছড়াবে। এই সব কিছু একেবারে দিয়ে দিয়েছি। 1 চিমটি পরিমাণ শাহি জিরাও দিয়ে দিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ নিয়ে আসে। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি চুলার আঁচটা ফুল রেখে। পানিটা যখন পুরোপুরিভাবে টেনে যাবে সেই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলার আঁচটা লো করে রেখে দমে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য।
আজকের বাইরের ওয়েদারটা দারুণ ছিল। তো ঝুম বৃষ্টি হচ্ছিল, যদিও কয়েকদিন ধরে আকাশটা মেঘলা আছে বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। দুপুরের টাইমে কিন্তু খুব ঝুম একটা বৃষ্টি হয়েছে, তো খুবই ভালো লাগা কাজ করে এই সময় যদি ঝুম বৃষ্টিটা হয় দুপুরের টাইমে। গোসল শেষ করে এসে বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়েছি আর সেই সাথে একটু ভিডিও শ্যুট করে রেখেছি। বারান্দায় মিষ্টি কুমড়া গাছগুলো মাশাল্লাহ অনেক বেশি গ্রোথ হচ্ছিল, আর যখন বৃষ্টির ফোঁটাগুলো এই পাতাগুলোর উপর পড়ছিল অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নাটা অনেকে হয়তো করেছেন, আবার অনেকে হয়তো করেননি। যারা করেননি তারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়। দুপুরের খাবারটা সবসময় আমাকে একা একা খেতে হয়। সিয়াম স্কুলে থাকে, সো হাই স্কুল থেকে যদিও চলে আসে, এরপর ওকে আসার পর ওর খাবারটা দিয়ে দিই, ও রেস্টে চলে যায়। মাঝে মাঝে আবার আমার সাথে খাওয়ার জন্য বসে থাকে। আজকেও বসে আছে, বাবু ঘুমাচ্ছে, সো আর আমি মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। এভাবে তাহারি রান্না করলে সত্যি অনেক বেশি মজার হয়, আর হোটেলের চেয়ে কিন্তু কোনো অংশে কম হবে না। খুব কম মশলায় স্বাস্থ্যসম্মতভাবে এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।